ট্রাম্প যদি আক্রমণ করে তাদের পাওয়ার প্ল্যান্টটা, আমরা ধরতে পারি যে ইরানও পাল্টা এই আঘাত করবে। ইতিমধ্যে ইরান হচ্ছে একটা ম্যাপ প্রকাশ করছে ইসরায়েলের কোন কোন এরিয়ায় হচ্ছে তাদের পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, গ্যাস ফিল্ড কোথায় আছে, হ্যাঁ, তেল শোধনাগার কোথায় আছে, এবং হচ্ছে পারমাণবিক গবেষণাগার কোথায় কোথায় আছে, একটা মানচিত্র দিচ্ছে। অর্থাৎ ট্রাম্প যদি তাদের পাওয়ার প্ল্যান্ট গুলোতে আক্রমণ করে, তাহলে পাল্টা আঘাতে ইরানে ইসরায়েলের এই জায়গাগুলোতে তারা আক্রমণ করবে বলে একটা মানচিত্র প্রকাশ করে তারা ইতিমধ্যে হুমকি দিয়েছে। ইসরায়েলের মূল মিশন হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের একটা গ্রেটার ইসরায়েল তৈরি করা। এটার দিকে তারা যত দ্রুত পারে এগিয়ে যাচ্ছে। এর পিছনে যত ধরনের বাধা, সর্বপ্রথম বাধা হচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে সবচাইতে বড় হুমকি হচ্ছে ইরান। বর্তমানে যুদ্ধের পরিস্থিতি আসলে আমরা দেখতে পাচ্ছি দিনের সময় যত গড়াচ্ছে তত ভয়াবহতার দিকে যাচ্ছে। গতকাল বা তার আগের দিন ইরানের নাতাঞ্জ পারমাণবিক গবেষণা কেন্দ্রে হচ্ছে হামলা করে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হামলা করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় আমরা দেখলাম যে খুবই দ্রুতই তারা হচ্ছে ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্র দিমোনায় হামলা করলো এবং ভয়াবহভাবে হামলা করলো। প্রায় 50-এরও অধিক হতাহত হয়েছে। এবং আরেকটি প্রদেশ ইলাত প্রদেশে হামলা করা হয়েছে, যেখানে ব্যাপক হতাহত আছে এবং অনেকগুলো ভবন, বিশেষ করে দিমুনার যে পারমাণবিক গবেষণা কেন্দ্রের মূল সেন্টার জায়গায় আঘাত হানতে পারি নাই, তবে বিজ্ঞানীদের আবাসিক একটি এরিয়ায় হামলা করছে। ধারণা করা হইতেছে ইরানের টার্গেট ছিল ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানীরা, তাদেরকে টার্গেট করে মূলত হামলা করেছিল আবাসিক এই অঞ্চলগুলোতে। এই হামলার হতে না হতে আমরা দেখলাম যে পিছনে আবার ইরান নতুন ধরনের এক আতঙ্ক বিরোধী মহলে তৈরি করলো। আমরা এতদিন জানতাম যে ইরানের মাত্র 2000 কিলোমিটার দূরে মিসাইল নিক্ষেপ করার সক্ষমতা ছিল, কিন্তু আমরা দেখলাম যে আরব ভারতীয় উপসাগরে যে মার্কিন ব্রিটেন যৌথ একটা বেস আছে, সামরিক বেস, সেখানে লক্ষ্য করে হামলা চলেছে। প্রায় 4000 কিলোমিটার দূরে তাদের মিসাইল আঘাত হানতে সক্ষম হয়েছে, যদিও সেটাকে ইন্টারসেপ্ট করছে। তো এই যে ইরান বড় একটা সক্ষমতার পরিচয় দিলে একটা ভয়ের কারণ। আমি ইতিপূর্বে বলছিলাম যে ইরান ইতিমধ্যে খুব সম্ভব হচ্ছে তারা পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্পও কয়েকদিন আগে যখন একটা লিখিত বিবৃতি দিছিল, সেখানে বলছিল যে আমরা যুদ্ধ করতেছি পারমাণবিক শক্তিধর একটা পারমাণবিক শক্তির বিরুদ্ধে আমরা লড়তে যাচ্ছি, কিন্তু আমাদেরকে কেউ সহযোগিতা করতে চাচ্ছে না। পারমাণবিক শক্তিধর শব্দটা ব্যবহার করছে, অর্থাৎ তাদেরও আশঙ্কা বা একটা সন্দেহ আছে যে ইরান হয়তোবা পারমাণবিক শক্তি অলরেডি যে কোনো অস্ত্র তারা আবিষ্কার করছে, তাদের হাতে মজুদ আছে। যেটা হচ্ছে যেমন এই যে 4000 কিলোমিটার তাদের তাদের তো কথাগুলো ঘোরাচ্ছে, তারা এক একবার এক একটা বলছে, তাই না? তারা যখন দেখছে যে তাদের প্রথম তো বললোই যে ইরানের রেজিম চেঞ্জ করবে, এই উদ্দেশ্যে তারা দেখা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলো, প্রথম টায়ারের সবাইকে হত্যা করলো, কিন্তু দেখা গেল যে রেজিম চেঞ্জ হলো না, বরং আরো বেশি শক্তিশালী অবস্থাতে গেল। এখন সেই পুরনো কাসুন্দি আবার ঘাটছে আমি যদি বুঝতে পারতেছি। এর আগেও তো 2025-এ যে হামলাগুলো, সেটাও তো দেখা যাচ্ছে যে তার পাহাড় ভেদ করে একদম পুরোপুরি বাংকার ব্লাস্টার দিয়ে ইয়ে করলো না, সেখানে কিছু পাওয়া যায়নি। এখন আবারও সেই একই কাণ্ড করতে যাচ্ছে। এখন তাদের আসলে দাবিটার সত্যতা কতটুকু আছে সেটাও দেখা যাচ্ছে যে নাকি শুধুমাত্র অজুহাত ইরানের উপরে হামলা করবার বারবার। দেখুন, অজুহাতই শুধুমাত্র, কারণ ইসরায়েলের মূল মিশন হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের একটা গ্রেটার ইসরায়েল তৈরি করা। এটার দিকে তারা যত দ্রুত পারে এগিয়ে যাচ্ছে। এর পিছনে যত ধরনের বাধা, সর্বপ্রথম বাধা হচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে সবচাইতে বড় হুমকি হচ্ছে ইরান। এখন তাদের তাদের প্রাথমিক টার্গেট, আপনি যেটা বললেন যে রেজিম চেঞ্জের ধারণা ছিল, এখন সেটা তারা পারে নাই। রেজিম চেঞ্জের বড় গুরুত্বপূর্ণ নেতাদেরকে হত্যা করার পর দেখা গেল তো এই রেজিম ঠিক আছে, তাদের শাসন ঠিক আছে এবং সমান তালে হামলা করতেছে। কিন্তু এখন তো পিছিয়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ তাদের মূল টার্গেট হচ্ছে মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। এখন এর এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ব্যাপার কোনো কনস্পাইরেসি থিওরি না, এটা মানুষের মধ্যে চলমান কিছু ধারণাবশত কোনো প্রোপাগান্ডাও না, এটা বাস্তব থিওরি। নেতানিয়াহু নিজে জাতিসংঘে দ্বারায় তার গ্রেটার ইসরায়েলের মানচিত্র মধ্যপ্রাচ্যে এঁকেছে, দেখাইছে বিশ্ববাসীকে, এবং সেই লক্ষ্যেই তাদের পদচারণা। কয়েকদিন আগেও হচ্ছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি হচ্ছে একটা সাক্ষাৎকারে বলেছেন যে মধ্যপ্রাচ্যের শান্তি এবং নিরাপত্তার জন্য গ্রেটার ইসরায়েল বা ইসরায়েলের হচ্ছে আধিপত্য বিস্তার করা যা জরুরি।
তার মানে হচ্ছে ইরান, ইসরায়েল এবং হচ্ছে আমেরিকার মূল টার্গেট হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। এই জন্য হচ্ছে ইরানের সর্বশক্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা সর্বশক্তি নিয়োগ করে যুদ্ধ করে যাবে, এটা হচ্ছে তাদের মিশন। এখন দেখুন সাগর ভাই, এর মধ্যে এটা যেতে না যেতে আমরা দেখলাম যে ইতিমধ্যে আবার ট্রাম্প এই হরমুজ প্রণালী নিয়ে একটা নতুন ধরনের হুমকি দিছে যে যদি হরমুজ প্রণালী 48 ঘন্টার মধ্যে খুলে না দেওয়া হয় সবার জন্য, তাহলে তারা হচ্ছে ইরানের সব পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে তাদেরকে হচ্ছে অন্ধকারে নিয়ে যাবে বা এগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিবে। এই প্রসঙ্গে আলী লারিজানি তার নিহত হওয়ার আরো বেশ মাসখানেক আগেও তিনি বলেছিলেন যে যদি কখনো ইরানের এই এই পাওয়ার প্ল্যান্টে যদি বিদ্যুৎ ইয়াগুলোতে যদি আক্রমণ করা হয়, তাহলে তারা হচ্ছে ইসরায়েলের এবং হচ্ছে মধ্যপ্রাচ্যের যেগুলোতে হচ্ছে আমেরিকা সুবিধা পায় পুরো অঞ্চল অর্থাৎ ইরানের সাথে সম্পৃক্ত যত ধরনের সুবিধা আছে এখানে পাওয়ার প্ল্যান্ট কেন্দ্রিক, অর্থাৎ বিশাল এই অঞ্চল মধ্যপ্রাচ্যের বড় একটা অংশ অন্ধকারে থাকবে এবং সেই অন্ধকারে রেখে মধ্যপ্রাচ্যে বসা আমেরিকান যোদ্ধা যারা হচ্ছে কর্মকর্তা আছে, আমেরিকান সন্ত্রাসী কর্মকর্তা যারা এখানে বসে ছক আঁকে ইরানে হামলা, তাদেরকে মারা তাদের জন্য বা তাদেরকে পাকড়াও করা ইরানের জন্য সহজ হবে, এরকম বার্তা আলী লারিজানি অনেক আগে দিছিল। এই জন্য ধারণা করা হচ্ছে যদি 48 ঘন্টা পর ইরানিরা খুব মানে ভয়ে তারা হরমুজ প্রণালী ছেড়ে দিবে, এটা কখনোই আশা করতে পারি না। আর যদি ট্রাম্প যদি আক্রমণ করে তাদের পাওয়ার প্ল্যান্টটা, আমরা ধরতে পারি যে ইরানও পাল্টা এই আঘাত করবে। ইতিমধ্যে ইরান হচ্ছে একটা ম্যাপ প্রকাশ করছে ইসরায়েলের কোন কোন এরিয়ায় হচ্ছে তাদের পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, গ্যাস ফিল্ড কোথায় আছে, হ্যাঁ তেল শোধনাগার কোথায় আছে এবং হচ্ছে পারমাণবিক গবেষণাগার কোথায় কোথায় আছে, একটা মানচিত্র দিচ্ছে। অর্থাৎ ট্রাম্প যদি তাদের পাওয়ার প্ল্যান্ট গুলোতে আক্রমণ করে, তাহলে পাল্টা আঘাতে ইরানে ইসরায়েলের এই জায়গাগুলোতে তারা আক্রমণ করবে বলে একটা মানচিত্র প্রকাশ করে তারা ইতিমধ্যে হুমকি দিয়েছে। সাগর ভাই আনমিউট করুন। আপনি বলেছেন নিশ্চিতভাবে যে এখানে জায়নিজমের এক্সপানশনের জন্যই আসল পরিকল্পনা ইসরায়েলের এই, এবং এখানে ধর্মটাকেও আমরা সামনে দেখতে পাচ্ছি, ধর্মের একটা বিষয় রয়েছে। ধর্মীয় কারণটা এখানে কতটুকু প্রভাব রাখছে আমাদের ইরানের পক্ষে না দাঁড়ানোর ক্ষেত্রে? যদি বলি যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, উপসাগরীয় দেশগুলি কেন বুঝতে পারছে না যে তাদের দেশকে দখলের জন্য, জায়নিজম প্রতিষ্ঠার জন্য যদি করে থাকে, তাহলে কেন তারা ঐক্যবদ্ধ হয়ে এটাকে মোকাবেলা করছে না? এখানে ধর্মের একটা বিষয় সবসময় শুনি, এটাকে আপনি কতটা গুরুত্ব দিয়ে দেখতে চাচ্ছেন যে ইরানের পক্ষে দাঁড়ানোর সুযোগ নাই যদি আমরা বলি? সাগর ভাই, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাকে প্রশ্ন করেছেন। আপনাকেই করেছি, হ্যাঁ। জি সাগর ভাই, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মধ্যপ্রাচ্যে আমরা যে মুসলিম শাসকদেরকে চিনি, তারা অ্যাকচুয়ালি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বা ধর্মীয় সেন্টিমেন্টের ভিত্তিতে হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে না। আমি আপনার টকশোতে ইতিপূর্বে বলছিলাম যে জিও পলিটিক্সে ধর্মের আসলে কোনো স্থান নাই। এটা হচ্ছে বিশেষ করে মানে আমাদের যে সুন্নি অধ্যুষিত আমরা দাবি করি যে শাসকগুলো, অঞ্চলগুলো, অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলো, তাদের রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি এবং হচ্ছে ইন্টারনাল যে পলিটিক্স, এর মধ্যে ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে না। অর্থাৎ আপনি একটা রাষ্ট্র দেখাতে পারবেন না যে সুন্নি মতাদর্শের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে এখন, এটা আপনি দেখাতে পারবেন না। আমাদের উসমানী অটোমান এম্পায়ার ছিল, খেলাফত ছিল, যেটা সুন্নি মতাদর্শের ভিত্তিতে একটা সাম্রাজ্য তারা পরিচালনা করছে, ইটস ওকে। কিন্তু এই সাম্রাজ্যকে ওয়াহাবিরা, উগ্র খারেজি চিন্তার হচ্ছে ওয়াহাবিরা বিদ্রোহ করে ব্রিটেনের সহযোগিতায় উসমানী খেলাফতকে ধ্বংস করে এই আরব মুসলিম ভূখণ্ডকে টুকরা টুকরা করে আরবের রাষ্ট্রগুলো জন্ম নিয়েছে। এই ইতিহাস আপনারা সবাই জানেন। এরপর থেকে মধ্যপ্রাচ্যে মূলত এই শাসক গোষ্ঠীরা নিজেদের ক্ষমতার জন্য যা কিছু করার দরকার সেটা করে। এখন নিজেদের যাদেরকে তারা শাসন করতেছে, তারা কোনো না কোনো ধর্মের অনুসারী, কোনো কোনো মতের অনুসারী, সেই জায়গা থেকে তারা ওই মত পালনের অ্যাক্সেসটা দিচ্ছে নাগরিক সুবিধা হিসেবে। মানে তারা ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে, মূল্যবোধের জায়গা থেকে সেটা করতেছে না। ফলে তাদের কাছে ব্রিটেন আমেরিকার সহায়তা করা, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের পুরো রাষ্ট্রে ব্রিটেন আমেরিকার অস্ত্রাগার তৈরি করা, অ্যাক্সেস দেওয়া, নিরাপত্তা সবকিছু তাদের হাতে বিলিয়ে দেওয়া, এটা কোনো ধরনের ভয়ের কারণ না।